তো স্বাভাবিক হয়ে বসে আছে, কোনো ব্যাপার নেই। 26 সালে শওকত সাহেব টিকিট, শওকত মোল্লা মহাশয় তিনি টিকিট পাবে কিনা এটা সন্দেহ থেকে যাচ্ছে। কারণ তোয়া সিদ্দিক হুজুর যেভাবে তার পিছনে লেগেছে, তার যা কার্যকলাপ, আমার তো মনে হয় তিনি নাটে, যদি আমাদের ভাঙড়বাসী সহ পশ্চিমবঙ্গের মানুষের যদি মানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ভালোবেসে থাকেন, আশা করি শওকত মোল্লার মতো নটোরিয়াস ক্রিমিনালকে টিকিট দেবে বলে মনে হয় না, যদি মানুষের ভালোবেসে থাকেন এই রাজ্য সরকার। ফিরাদ হাকিম যেভাবে তার মাথার উপরে হাত দিয়ে আশীর্বাদ দিল গতকাল, গত পরশু দিন, কি বলবেন? ফিরাদ হাকিমও তো মমতা ব্যানার্জির খুব কাছের লোক, টিকিট পাবে না বলে কিভাবে বলবেন? দেখুন, একটা জিনিস হচ্ছে 26 সালের আগে যদি শওকত মোল্লা মহাশয়কে সরিয়ে দেয়, শওকত মোল্লা মহাশয় নিশ্চয়ই জানতে পেরে যে তার অস্তিত্ব কোথায় থাকবে। আমাদের মন্ত্রী আর কি ফিরাদ হাকিম সাহেব তার মাথায় হাত বুলিয়ে মাথাটা ঠান্ডা রাখছে, কারণ শওকত মোল্লা কি জিনিস এই ভাঙড়ের মানুষ, ক্যানিং পূর্বের মানুষ, রাজ্যের কিছু অংশের মানুষ এবং এই রাজ্য সরকার নিজে জানে যে শওকত মোল্লা কি জিনিস। সেই জন্য তাকে মাথা ঠান্ডা, মাথায় হাত বুলিয়ে ফিরাদ হাকিম মহাশয় তিনি মাথা ঠান্ডা রাখছেন। কোথাও কি আইএসএফ এর বাড়তি সুবিধা হচ্ছে এই যে তৃণমূলের মধ্যে এখন দুষ্কৃতকাণ্ড প্রকাশিত হচ্ছে? দেখুন 2011 সালে 2021 সালে আমাদের পার্টির প্রতিষ্ঠিত হয়েছে, তারপর থেকে একটা নির্বাচনে 2021 সালে বিধানসভার নির্বাচন, 2023 সালে 30 পঞ্চায়েতে, তখন আমাদের সঙ্গে কেউ ছিল না, আমরা লড়াই করে গিয়েছি। আমাদের সংযুক্ত মোর্চা ছিল 2021 সালে 30 পঞ্চায়েতে, আমরা লড়াই করে গিয়েছি। তাতে আমাদের অনেক কর্মী আহত হয়েছে, অনেক কর্মী নিহত হয়েছে, অনেক হাজার হাজার কর্মী জেল কেটেছে, স্বয়ং আমাদের বিধায়ক জেল কেটেছে এই শাসক দলের সঙ্গে লড়াই করতে গিয়ে। অতএব আমাদেরকে সুবিধা করছে না করছে ওটা আমাদের দেখার কিছু এসে যায় না। তবে একটা কথা, ভাঙড় বিধানসভাতে নওশাদ সিদ্দিকী মহাশয় যে জনসংযোগ করে বেড়াচ্ছে, সেই জনসংযোগের মাধ্যমে তিনি মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে এবং তার ডায়েরি নিয়ে মানুষের চা পাওয়ার কথা তিনার ডায়েরিতে নথিভুক্ত করছে, বিধানসভার মধ্যে পেশ করছে, যেখানে যদি সমাধান করা হয় সমাধান করে দিচ্ছে। তবে তিনি 2023 সালে একটা কথা বলেছিলেন যে রাজ্যের পিছিয়ে পড়া মানুষ, দলিত, আদিবাসী, সর্ব ধর্মের পিছিয়ে পড়া মানুষ যদি আমার ঠিকঠাক সাথ দেয়, এই ভাঙড় কেন এই এই পশ্চিমবঙ্গে যদি পিছিয়ে পড়া মানুষ যদি আমাদের ঠিকঠাক সাথ দেয়, মাননীয়কে 14 তলায় নামিয়ে মানুষের দ্বারে দ্বারে ভোট ভিক্ষা করাবো, সেই তার কিছু নমুনা আমরা দেখতে পাচ্ছি। স্বাধীনতার পর থেকে আমাদের এই ভাঙড় বিধানসভাতে, আমাদের শানপুকুর বাজারে কোনো সময় কোনো দলের সাংসদ একদিনের জন্য এসে এখানে কোনো বক্তব্য রেখে যায়নি। কিন্তু রিসেন্টলি আমরা দেখেছি আমাদের যাদবপুরের সাংসদ শাহিনী ঘোষ মহাশয়া তিনি এসে এখানে বক্তব্য রেখেছেন, কয়েকটা লাইট উদ্বোধন করেছেন। অতএব এতদিন লাইটের কোনো জায়গা ছিল না, ব্রিজের কোনো ব্যাপার ছিল না, কিন্তু আমাদের বিধায়ক যেভাবে থানার পিছনে তাড়া করছে, শাসক দলের পিছনে যেভাবে তাড়া করছে, সেই জন্য সব লাইট বা আরো উন্নয়ন হচ্ছে, আগামীতে আরো হবে। তবে একটা কথা, শেষ কথা, 26-এ নওশাদ ভাইজান এখান থেকে জিতছে এবং বিপুল ভোটে জিতবে, এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি। আমার নাম মোহাম্মদ সাজ্জাদ মোল্লা, আমি আইএসএফ এর একজন সক্রিয় কর্মী। আপনাকে বলে রাখি, আমরা প্রথমত 2021 সালে ভাঙড়ের মাটিতে যখন রাজনীতির ময়দানে আসি, তখন আরাবুল ইসলাম ভাঙড়ের বেতাজ বাদশাহ, ভাঙড়ের রয়্যাল বেঙ্গল টাইগার বলে দাবি করে। সেই আরাবুল ইসলাম, নান্নু হোসেন, ওইদুল ইসলাম, তৃণমূল কংগ্রেসের তারা বর্ষিয়ান নেতা ছিল। কাইজার আহমেদ থেকে শুরু করে অন্যান্য আরও এরকম তাবর নেতা, তাদের হাতে ভাঙড়ের কি ছিল না, তাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। অতএব তারপরেই আমাদের ভাঙড়ের মানুষ দুহাত ভোট দিয়ে, তাদের মূল্যবান ভোট দিয়ে আইএসএফকে তারা জয় করিয়েছেন। আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব তিনি এখান থেকে জয়ী হয়েছেন। তারপরে 23-এ নির্বাচনের সময় ওই শওকত মোল্লা আরাবুল দুটো মাথায় এক জায়গা হয়ে কাজ করে যেটুকুনি যা ইলেকশন হয়েছে, আমাদের কাছে আমাদের চিন্তাধারায় যথেষ্ট ভালো ফল পেয়েছি। আর যেখানে যা আমরা হেরেছি, সম্পূর্ণটা 14-15 তারিখ নমিনেশনকে অশান্তি করে আমাদের প্রার্থী পদ যদি ক্যান্সেল না করতো, দায়িত্বর সাথে বলতে পারি 2023-এ যে মানুষের আবেগ ছিল, মানুষের যে টান পরিবেশ ছিল, এদেরকে মুক্ত করার, যদি আমাদের 82 জন নমিনেশন যদি বাদ না দিয়ে দিত নির্বাচন কমিশনার বা বিডিও স্যারের যে ভুল পদক্ষেপ, ওনার যে তৃণমূলের ব্যাটিং করা, সেখানে তৃণমূলের হয়ে এমন কোনো কর্মী পেত না ঝান্ডা বাঁধার, এমনকি অধিকাংশ বুথে এজেন্ট সাহেব তৃণমূলের হয়ে বসতো না। আমরা এতটা বিশ্বাসী। অর্থাৎ ভাঙড়ের মানুষ রাজনীতিটা ভালো রকম জানে, যে অত্যাচারিত যারা করবে তাদেরকে কিভাবে বয়কট করতে হয়, সে জায়গায় ভাঙড়ের মানুষ ঐক্যবদ্ধ। তারা তাদের জীবনকে বাজি রেখে এই সমস্ত ভোট লুট
এলাকায় সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে তারা লড়াইটা ভালো দিতে পারে। এই যে ভাঙড়ের যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, মানুষ খুন হয়েছে, মানুষকে মারা হয়েছে, মানুষকে জেল খাটানো হয়েছে, সমস্ত দায় কিন্তু কায়দার আহমেদ এবং আরাবুল ইসলাম শওকত মোল্লার ঘাড়ে চাপাচ্ছে, এটাই তো আমরাও তো ওনার প্রতি দায় ফেলেছিলাম এবং তার বাদে আরাবুল ইসলামকেও আমরা কিন্তু ছেড়ে কথা বলিনি। আরাবুলের বিরুদ্ধে মামলা করেছিলাম, আরাবুল ওই কেসে জেলও খেটে এসছে। আমরা বলতে চাই আরাবুল ইসলাম হিরাম জেল খেটে তিনি জামিন নিয়ে বাড়ি ফিরেছেন, শওকত মোল্লার নামেও কেস ছিল, উনি কেন জেল খাটেননি? দুজনা তো একসঙ্গে আমরা মামলা করেছিলাম ওনাদের, আরাবুল, হাকিমুল, তারপরে আপনার শওকত মোল্লা সহ এরকম বেশ 15 জন মহিউদ্দিনের পরিবারের পক্ষ থেকে কেস করা হয়েছিল। বেশ তাদের মধ্যে তো কেউ জেল কাটেনি, শুধু এনাকে বলির পাঠা করা হলো। অতএব আরাবুল, শওকত মোল্লা আমাদের আইএসএফের কাছে কোনো ফ্যাক্ট না। আমরা আমাদের দিক থেকে তৈরি আছি আগামী দিন এদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় এদের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয় মানুষকে সঙ্গে নিয়ে। আইএসএফ ভালো রকম জানে 26-এ এরা কোনো রকম ভাঙড়ের স্থান পাবে না। আর ভাঙড়ে অশান্তি মূলে কিন্তু এরা দল যদি এদেরকে সরিয়ে নেয় তাহলে ভাঙড়ে অশান্তিটা জিনিসটা হবে বলে আমি মনে করছি না। এরা থাকলে ভাঙড়ে রক্ত হানাহানি কাটাকাটি মারামারিটা থেকে থাকে। দেখেন, এটাই তো লজিক, পলিটিক্সের লজিক। একে অপরের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে চায়। এই আরাবুল ইসলাম, এই কাইজার মহাশয়রা, এই আহসান যাদের নাম করলেন, এনারা কেন সতী সাবিত্রী, এনারা কি তানার সঙ্গে ছিল না? আজকের সমগ্র তৃণমূল কংগ্রেস মিলে ভাঙড়ের অনেকটা মায়ের কোল খালি হয়েছে, অনেক মানুষের প্রাণ চলে গিয়েছে, অনেকের মিথ্যা জেল খাটিয়েছে, অনেকের ঘর বাড়ি ভাঙচুর করেছে। জোড়া ফুলের ঝান্ডাকে সামনে রেখে আজকের তৃণমূল কংগ্রেস যে পূর্বে বলতো যে জোড়া ফুলের প্রতীক, মা মাটি মানুষের প্রতীক, আজকের কনফিডেন্সের সঙ্গে শুধু আমরা নয়, শাসক দলের এক শ্রেণীর মানুষও বলছে যে জোড়া ফুলের প্রতীকটা হচ্ছে সেন্টিগ্রেডের প্রতীক, জোড়া ফুলের প্রতীকটা হচ্ছে তোলাবাজিদের প্রতীক, জোড়া ফুলের প্রতীকটা হচ্ছে মানুষের তোষণকারীদের প্রতীক। তাই জোড়া ফুলকে যারা বেশি খুন, মার্ডার, এই সমস্ত দিক দিয়ে যারা দেখাতে পারবে তারা তৃণমূলের কাছে বড় নেতা। শওকত মোল্লা এদিক দিয়ে অনেক এগিয়ে, তানাকে তদন্তকারী সংস্থা নোটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যায়িত করেছেন। তাই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন যে আমার রেশের ঘোড়া আরাবুল একটু খোড়া হয়ে গেছে, তিনি একটু জহির হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, তাই এইখানে শওকত মোল্লাকে দিয়ে কাজে লাগায়, হয়তো ভাঙড়টাকে তানারা উদ্ধার করে তানার হাতে দেবেন। কিন্তু ভাঙড়ের মানুষ অত বোকা নয়। আজকের কাইজার ইসলাম মহাশয় তিনি স্বীকার করেছেন যে ভাঙড়ের মানুষ অত বোকা নয় আর অত দুঃসাহসী নয়। আজকের কাইজার ইসলাম মহাশয় তিনি স্বীকার করেছেন। আমরা যে পূর্বে বলতাম, আজকের ওনাদের দলের অভ্যন্তরের বক্তব্য এটাই। আমরা মনে করি যে এই যে কুৎসা রটানো এবং এই যে মানুষকে নিয়ে খেলা করে এবং বিভিন্ন বিধানসভাতে লোক জমায়েত করে, বিভিন্ন বিধানসভাতে সমাজ বিরোধীদের নিয়ে এসে ভাঙড়ের মানুষকে যেভাবে শাসাচ্ছেন, ভাঙড়ের মানুষের উপরে যেভাবে অত্যাচার করছেন, ভাঙড়ের এক শ্রেণীর মানুষ সেটা দেখছে। ভাঙড়ের যারা ঝুট ঝামেলাকে পছন্দ করে না, ভাঙড়কে যারা সত্যিকারের ভালোবাসে, ভাঙড়ের পরিবেশকে যারা বাঁচানোর চেষ্টা করে, এই পরিবেশের মাধ্যমে যখন নওশাদ সিদ্দিকী আসে না, তানারা সশরীরে অনেক সময় ভয় পেতেন, তানারাও আজকের নওশাদ সিদ্দিকীর সঙ্গ দিচ্ছেন। আজকের বলে রাখি, নওশাদ সিদ্দিকী বা আব্বাস সিদ্দিকী বা আইএসএফ কে যত এনারা আঘাত করছেন, আপনারা দেখাচ্ছেন বা আমরা দেখছি নওশাদ সিদ্দিকীর পিছনে বিনা অ্যাডভার্টাইজে তার থেকে 3 গুণ 4 গুণ মানুষ বেড়ে যাচ্ছে। তাই তারা আতঙ্কই ভুগছে, তাই তারা ড্যামেজ কন্ট্রোল করার জন্য এই ধরনের কাজ করছে বা এই ধরনের খেলায় লিপ্ত হচ্ছে বলে আমরা